This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. প্রদীপ্ত, এই এজেন্সির সক্রিয়তা নিয়ে তোমরা বরাবর অত্যন্ত ভোকাল। এখানে এমন একজনকে রাখা হয়েছে যার সরাসরি রাজনীতির সঙ্গে এখনো পর্যন্ত অন্তত কোনো যোগসূত্র নেই। না, এরকম এজেন্সি নিয়ে আমরাও দেখেছিলাম। আমি আবারও বলছি, এখানে তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কটা আমরা সেই 2013-14 সাল থেকেই দেখে আসছি। যখন 15 সালে গৌতম বাবুকে ধরা হলো রোজভ্যালির কাণ্ডে, এবং সেই রোজভ্যালি কাণ্ডে হঠাৎ করে রুদ্রনীল ঘোষ, বর্তমান বিজেপি নেতা, তৎকালীন লকেট চ্যাটার্জি সম্পর্কে বললেন। তাপস পালকে ধরা হয়ে গেছে ইতিমধ্যে, তাপস পালকে ধরে জেলে ফেলে দিয়েছে। তখন রুদ্রনীল বলছে, কেন তাপসবাবুকে সিঙ্গেল আউট করা হলো? লকেট চ্যাটার্জিও তো ওই সিনেমার সঙ্গে যুক্ত। চাঁদের বাড়ি না কি সিনেমাটার নাম, যথার্থ যদি মনে পড়ে আমার, সেই চাঁদের বাড়ি দেখতে গিয়ে দেখা গেল রুদ্রনীল ঘোষ বলে দিল লকেট চ্যাটার্জি নামে। যদিও এখন একসঙ্গে এক দল করছে, কিন্তু আমরা আজ অব্দি জানতে পারলাম না তাপস পাল দোষী কি দোষী না। মারা গিয়েছেন তাপস পাল, দীর্ঘদিন হলো তিনি মারা গিয়েছেন, কিন্তু তাপস পাল দোষী কি দোষী না মানি ট্রেল আজ অব্দি ইডি খুঁজে বার করতে পারলো না। যেমন নোবেল পায়নি সিবিআই, তেমন মানি ট্রেলটা খুঁজে বার করতে পারলো না। আমাদের বক্তব্য হচ্ছে, খবর, ভোট সমস্ত কিছু চলবে, কিন্তু যে মানুষের টাকা মারা যাচ্ছে তার ফেরত দিন টাকা। আপনি হঠাৎ করে ভোটের সময় বললেন টাকা ফেরত দিয়ে দেবেন, কিন্তু দীর্ঘদিন ধরে সারদা মামলা চলছে 2013 সাল থেকে। আমাদের সরকার টাকা একটা জায়গায় নিয়ে এসে সেই টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করছিল, আপনি আটকে দিলেন। আটকে দেওয়ার পরে কোর্টে কেস চললো, আপনি সম্পত্তি ক্রোক করে নিলেন, টাকা ফেরত দিলেন না। দীপ্তাস্য, না, প্রথম কথা, তাপস পালের কথা যখন প্রদীপ্তবাবু বললেন, তাহলে তাপস পালের পরিবার কি বলেছিলেন তৃণমূল এবং তৃণমূল সুপ্রিমো সম্বন্ধে, সেগুলোও 2 লাইন বলা উচিত ছিল, বললেন না। এবার দেখুন, এই যে সিনেমায় টাকা ঢোকা, এটা নতুন কিছু নয় পশ্চিমবাংলায়। আজকে ধরুন সাউথে যখন সিনেমা হয় বা বোম্বেতে যখন সিনেমা হয়, যেগুলো বড় ইন্ডাস্ট্রি, সেখানে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, তারা সিনেমায় টাকা লাগান, বা অনেক ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে, বা রাজামৌলি বা করণ জোহরদের মতো বড় বড় প্রডিউসাররা আছেন যাদের ওটাই বিজনেস। কিন্তু পশ্চিমবাংলায় যদি দেখেন, এখানে ইন্ডাস্ট্রি তো কিছু নেই, তাহলে টাকাটা কে লাগাবে? তখন এই কয়লা চোর, গরু চোর এরাই ভরসা। এবং আমি এই প্রসঙ্গে আর একটা জিনিসের দৃষ্টি আকর্ষণ করব, শুধু তো ঋতুপর্ণা সেনগুপ্ত নন। এর আগে দেখুন আপনি বনি সেনগুপ্ত, তিনি হঠাৎ দুম করে গিয়ে 50 লাখ টাকা ফেরত দিলেন। আচ্ছা, তার তো নাকি ওটা পারিশ্রমিক ছিল, তাহলে কেন ফেরত দিলেন জানা নেই। আচ্ছা, আরেকজন অভিনেত্রী যে যাদবপুরে ভোটে দাঁড়িয়েছেন, তার হঠাৎ 4খানা ফ্ল্যাট জুড়ে একটা ফ্ল্যাট হয়ে গেল একটি কলকাতার অভিজাত আবাসনে। কিভাবে হলো? কোনো রোজগার, অথচ তার ইনকাম ট্যাক্সের রিটার্ন দেখাচ্ছেন 5 লাখ টাকা। কিভাবে সম্ভব কেউ জানে না। আমি যদি খুব ভুল না করি, যার কথা বলছেন তাকে তলব করা হয়েছিল 30 জুন 2023। আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি 30 মে 2024। যদি তার বিরুদ্ধে তথ্য প্রমাণ থেকেই থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না কেন? মানি ট্রেলগুলো তো বার করার কারণ এর মধ্যে হাওলা নেটওয়ার্ক আছে, এটা বাংলাদেশে টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, ইন্দোনেশিয়া হয়েছে, সিঙ্গাপুরে হয়েছে, তো এই পুরো জিনিসটা বার করতে হবে। এবার দেখুন, নির্বাচনের মুখে আরেক প্রার্থী তৃণমূল কংগ্রেসের ঘাটালের যিনি প্রার্থী এবারেরও, এবং যিনি বিদায়ী সাংসদ দেব, সিটিং এমপি, তাকেও তলব করা হয়েছে। হ্যাঁ, করা হবে, কারণ এর আগেও যখন 2 বছর আগেও যখন তাকে তলব করা হয়েছিল, তিনি গিয়েছিলেন। হ্যাঁ, তলব করলে তো যেতে হবে, তারপর কি আসলে কি নির্বাচনের মুখে যার কথা বললেন দেব অধিকারী, তিনি নিজেই একটা স্ক্রিনশট পোস্ট করলেন একদিন, পরের দিন আবার ডিলিট করে নিলেন যে এনামুল হক তার সিনেমায় 50 লক্ষ টাকা বিনিয়োগ করেছিল এবং তিনি সেই টাকা ফেরত দিয়ে দিয়েছেন। আচ্ছা বলুন তো, 50 লক্ষ টাকা বিনিয়োগ হলো আর আমি ঠিক 50 লক্ষ টাকাই ফেরত দিলাম, কোনো সুদ নেই, কোনো রিটার্ন নেই, সেটা কি ধরনের বিনিয়োগ? আজকে আমি যদি শেয়ারে বা এলআইসিতে টাকা লাগাই, আমি কি যে টাকা লাগাই সেই টাকাটাই আমার কাছে ফেরত আসে, না সেটা সুদ হয়ে ফেরত আসে? এটা কি ধরনের বিনিয়োগ? দ্বিতীয় কথা, দেখুন, এই যে একটা কথা বারবার তৃণমূলের পক্ষ থেকে বলার চেষ্টা হচ্ছে, যেগুলো রাজনৈতিক অভিসন্ধি আছে। ঋতুপর্ণা সেনগুপ্ত তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। এর থেকেই প্রমাণ হয়ে যায় যে এখানে মানি ট্রেলটা খোঁজা হচ্ছে এবং এর পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি কিছু নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।